সাদা ফুলহাতা শার্ট, ক্রিম রঙের গ্যাবার্ডিন প্যান্ট, পায়ে একেবারেই সাধারণ স্যান্ডেল। দেখে মনে হবে তিনি হয়তো বাজার করতে যাচ্ছেন কোনো সাধারণ মানুষ, কিন্তু আসলে তিনি সাধারণ নন। তিনি দক্ষিণ ভারতের কোটি ভক্তের হৃদয়ের নায়ক সুপারস্টার থালাপতি বিজয়। দীর্ঘদিন সিনেমার পর্দায় নায়ক সেজে লাখো মানুষের মন জয় করার পর এবার সরাসরি নেমে এসেছেন রাজনীতির ময়দানে। আর প্রথম দিনেই যেন বজ্রপাত, সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে তীব্র আক্রমণ। বিজয়ের করা মন্তব্য, মোদীকে বললেন জঙ্গলি শিয়াল। তিনি প্রশ্ন ছুড়লেন কেন্দ্র সরকারের উদ্দেশ্যে, আপনারা কি সত্যি সাধারণ মানুষের কল্যাণে ক্ষমতায় এসেছেন, নাকি মুসলিম ভাইদের বিরুদ্ধে বিভাজন সৃষ্টি করতে রাজনীতি করছেন? তার এমন বক্তব্যের পরেই দেশ জুড়ে তৈরি হয়েছে তীব্র আলোড়ন। পুলিশ জানিয়েছে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় ইতিমধ্যে মামলা হয়েছে বিজয় ও তার নিরাপত্তা টিমের বিরুদ্ধে। তবে সমর্থকরা বলছেন এগুলো তাদের জন্য কোনো ভয় নয়, বরং এক নতুন প্রেরণা। সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানাচ্ছে, বিজয়ের প্রথম জনসভায় ভিড় জমেছিল অন্তত 25 লক্ষ মানুষ। এত মানুষের ঢল দেখে বোঝাই যাচ্ছে সিনেমার জনপ্রিয়তা এবার রাজনীতির মাঠেও গিয়ে মিশছে। শান্ত স্বভাবের পদ্মার সেই নম্র নায়ককে হঠাৎ দেখা গেল একেবারে আগুন ঝরানো বক্তায় রূপান্তরিত হতে। বিজয়ের কণ্ঠে ছিল শুধু হুঙ্কার আর প্রতিবাদের সুর। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, সিংহ সবসময় সিংহই থাকে, জঙ্গলে যত শিয়াল থাকুক না কেন, রাজা কিন্তু সিংহই। এবার আঙ্গুল তুলেন কেন্দ্র সরকারের দিকে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার নাকি তামিলনাড়ুর জন্য কিছুই করেনি। জল সংকট, নিট পরীক্ষা কিংবা উন্নয়নের অন্যান্য দাবি, সব ক্ষেত্রেই উপেক্ষিত হয়েছে দক্ষিণ ভারতের মানুষ। তিনি আরও যোগ করেন, কেন্দ্রে যারা আছেন তারা মানুষের জন্য নয়, তারা শুধু বিভাজনের রাজনীতি করছে। নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ একদিন দেশের সম্প্রীতি ধ্বংস করে দিবে। এই ভাষণের প্রতিটি বাক্যই যেন শোনা যাচ্ছিল বিদ্রোহের সুর। বিজয় স্পষ্ট জানিয়ে দিলেন 2039 সাল পর্যন্ত বিজেপি ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তার এমন গর্জনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে দক্ষিণ ভারতের তরুণদের মধ্যে। অনেকে বলছেন দীর্ঘদিন ধরে বিজেপি যে একছত্র ক্ষমতা ভোগ করছে, বিজয়ের মতো একজন জনপ্রিয় তারকা এবার সেই দেয়ালে ফাটল ধরাতে পারেন। কিন্তু প্রশ্ন এখানেই, থালাপতি বিজয়ের এই সিংহ গর্জন কি সত্যি ভারতের রাজনীতির ইতিহাসে নতুন অধ্যায় লিখবে, নাকি রাজনীতির কঠিন পরীক্ষায় পড়েই স্নান হয়ে যাবে এই আগুন ঝরা সূচনা? একদিকে কোটি ভক্তের ভালোবাসা, অন্যদিকে ক্ষমতাশালী শাসক দলের চাপ। থালাপতি বিজয়ের সামনে পথটি একেবারেই সহজ নয়। তবে একটা ব্যাপার নিশ্চিত, সিংহ গর্জন দিয়ে তিনি ভারতের রাজনীতিকে ইতিমধ্যেই কাঁপিয়ে দিয়েছেন।